আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ৭৭, ৭৮, ৭৯ নাম্বার আয়াতে আছে, ২৭ নাম্বার পারাতে পাবেন। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন সম্মানিত। এত সম্মান আল্লাহ কোরআনকে দিয়েছেন, এর সাথে যেই লাগে তার সম্মানও আল্লাহ বাড়িয়ে দেয়। এই যে কাঠের তৈরি করা টেবিল, এটা যদি কোরআন শরীফ না থাকতো এখানে অনেকে আমরা লাথিও দিতাম, পাড়াও দিতাম, কেউ বেয়াদব বলতো না। কিন্তু কোরআনে কারীম থাকার কারণে এর ওপরে এখন পা দেওয়া না, এর দিকেও পা দিয়ে তাকানো। এর দিকেও যদি পা দিয়ে কেউ দিয়ে রাখে, আমরা এখানে যারা আছি নামাজ না পড়তে পারি, কিন্তু বলবো লোকটা বেয়াদব। কথা বলেন না, কি সম্মান বাড়িয়ে দিয়েছেন এই কাঠের টেবিলের, আপনি বলেন। এই জন্য ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। যে যত বেশি কোরআনকে সম্মান দেবে, আল্লাহ পাক এই পৃথিবীতে তার সম্মানও তত বেশি বাড়িয়ে দেবে। যত বেশি কোরআনওয়ালার পেছনে মানুষ লাগবে, আল্লাহ পাক আবু জেহেলের মতো তাদেরকেও পোষাবে। আবু জেহেলের বাড়ি আমি দেখেছি, ওটা এখন আন্তর্জাতিক টয়লেট। 16 সালে হজ করতে গিয়েছিলাম, 7 চক্কর দেওয়ার পরে কাবা শরীফে আমার ক্লান্ত লাগছিল, তো উপরে গেলাম। সাফা মারোয়া 7 বার দৌড়াদৌড়ি করার পর, এত বিশাল পথ, আপনি মনে করছেন একেবারে এখান থেকে ওই গাছ পর্যন্ত না, অনেক দূর, 3.5 কিলোমিটার প্রায় হাঁটা লাগে সব মিলে। ক্লান্ত শরীরে উপরে গেলাম, দেখছি পেটে মোচড় দিয়ে ব্যথা করছে। ওই দেশের এক পুলিশকে ডাক দিলাম, ইয়া সাদেক, হে বন্ধু। এতক্ষণ আমার কিন্তু ভালোই লাগছিল, শেষের দিকে এসে ক্লান্ত হয়ে পড়েছি। এখন হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা করছে, কারণ কি? পুলিশ তার ভাষা দিয়ে আমাকে বলছে, ইয়া হাজি ওল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে উনি বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা, ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে। এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। বলেন তো, আল্লাহ পাক তার বাড়ি পর্যন্ত এই যে নিকৃষ্ট জায়গা হিসাবে পরিগণিত করে দিয়েছে, এমনি না। সে কিন্তু জানতো, বুঝতো, এরপরেও এই লোকটা কোরআনে কারিমের বিরোধিতা করত। আল্লাহ পাক এই কথাটা 1500 বছর আগে আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন, কারণ আবু জেহেল থাকবে না, ওর সন্তানরাও থাকবে না, কিন্তু ওর প্রেতাত্মা থাকবে। যুগে যুগে ওর প্রেতাত্মা যারা আসবে, তারা আবু জেহেলের মতো জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতা করবে। এটা সূরা আনআমের ভেতরে পাবেন, 7 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইনে আছে, 34 নাম্বার আয়াত। বাড়ি যে মিলিয়ে দেখেন। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك بآيات الله ولكن الظالمين بآيات الله يجحدون। শব্দগুলো মনে হচ্ছে এইমাত্র আল্লাহ নাজিল করলেন।
কদ না'লামু, অবশ্যই আমি আল্লাহ জানি, লা ইয়াহজুনুকাল্লাযী, ওই আবু জেহেল এবং ওর সাঙ্গ পাঙ্গরা যা বলে এটি আপনার কষ্ট হয়, ওরা যা বলে আপনার দুঃখ লাগে, আপনার পেছনে ওরা যে সমস্ত কথা লাগিয়ে দিয়েছে আপনি নাকি পাগল, নবীজি পাগল ছিলেন। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না। এতদিন তো তোমাদের সাথে ছিল, কি দেখলে তার ভেতরে পাগলামির? আমার কোরআনটা শুধু প্রচার করে এজন্য আজ তার নামের শেষে কতগুলো ডিগ্রি তোমরা লাগিয়ে দিলে, কত লকব লাগিয়েছো যে আমার নবী নাকি মাজনুন, পাগল, কবি, গণক, এমনকি জাদুকার পর্যন্ত বলে। আমার মনে হচ্ছে ১৫০০ বছর পর আজও অনেক আলেমের নামের শেষে আবু জেহেলের প্রেতাত্মা যারা আছে তারা এই শব্দগুলো এখন প্রয়োগ করছে। আমার নামে দিয়েছে আমি নাকি জাদু করি। এতগুলো মানুষ যে তাফসীর মাহফিলে আসে এটাকে আমি জাদু করে নিয়ে আসি, আমি জাদু পাবো কোথায়? ওরা অনেকে বলে, এমন ভাবে সাজিয়ে কথা বলে যে মনে হচ্ছে যে একেবারে সেই মনের কথাও বলে, তার মানে গণক হয়ে গেছে। নবীজিকে যা যা বলতো নবীর ওয়ারিস যারা, তাদেরকে এখন আবু জেহেলের প্রেতাত্মারা একই কথা বলে, হয়তো শব্দ একটু আলাদা বলে। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। এ আবু জেহেল যেটা করছে আমি আল্লাহ তো জানি ওর মনের খবর, অত জেনে বুঝেই করছে। ওরা মূলত আপনাকে অস্বীকার করতে পারে না, ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং ওই মানুষগুলো আমার আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করছে। ওরা সরাসরি হয়তো বলছে না এদেশে যে আমরা কোরআন মানি না, কোরআন বিশ্বাস করি না, কোরআন তুলে দিতে চাই, কিন্তু এমন আচরণ করে যে এগুলো কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট চলে যাচ্ছে। এই জন্য আয়াতের মাঝখানের শব্দ ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, হে নবী আপনি দেখবেন তারা আপনাকে কিন্তু মিথ্যাবাদী বলতে পারে না, কারণ আপনার এই ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা তারা আজও খুঁজে পায়নি। সুবহানাল্লাহ বলতে পারেন। আমি যখন কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলি আমাকেও তারা সরাসরি মিথ্যাবাদী বলে না, ঘুরিয়ে পেঁচিয়ে ওই নামগুলো দেয় যে পাগলামি করে, পাগলের মতো কথা বলে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা তথ্য দিয়েছিলাম যে সেখানে অনেকে মদ খায়, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দিলে ধনী পাগল, মাথা খারাপ, ভার্সিটির ছেলে মেয়েরা এখন কিন্তু মদ খেতে পারে। অথচ যে কিছুদিন আগে ধরা খেয়েছে কত বোতল, ২১ বোতল, তাও বিদেশি মদ। এটা এক হলেই যদি পাওয়া যায়, এক ঘরে এত, তাহলে পুরাটা এলাকা খুঁজলে আপনি একেবারে মদের কারখানা পেয়ে যাবেন। এটা ৪ মাস আগে বলার পরে আমার বাড়িতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশও পাঠিয়েছে যে জবাব দেওয়া লাগবে। সে সময় যেহেতু আমি নিজের দেখা, এই জন্যে জবাব তো ছিল না। এখন তো একেবারে হাতে নাতে ধরা খাচ্ছে। এখন অনেকেই বলছে ওদের উচিত হামসার কাছে ক্ষমা চাওয়া, কথা বলছে না, হাতে নাতে ধরা খেয়ে গেছে, এখন আর কথা বলে না। ঠিক পৃথিবীর জালেমগুলো, আমির হামজা মিথ্যা কথা বলে, কোরআন দিয়ে জীবনেও বলতে পারবে না, কারণ এই কোরআনে মিথ্যা কোনো তথ্য আমার প্রবেশ করানো সম্ভব না, আমার বাবারও সম্ভব না। এর ভেতরে যদি মিথ্যা কোনো কথা আমি ঢুকিয়ে বলি এইটাও আল্লাহ বলেছে, আল্লাহর কসম আমি ধরা খেয়ে যাব। কিছুদিন আগে আবুল সরকার ধরা খেয়েছে, বলেছিল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, ধরা খাইনি। কোরআনের ভেতরে কোনো কথা আপনি চালিয়ে দেবেন আর ধরা খাবেন না, না, এরকম কোরআন আল্লাহ নাযিল করেননি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বলেন আল্লাহু আকবার।
এটা সূরা হামিম সেজদা 25 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসির। নাকি আরো দলিল দেওয়া লাগবে? কোরআন তো পড়তেই পারে না, ওর জন্য দলিল দিয়ে করবো কি? যা দিয়েছে এই বেশি। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে কোরআনে কারিম আমি নাজিল করে হেফাজত করছি যে এর উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে কোনো মিথ্যা কোনো বাতিল প্রবেশ করতে পারছে না, পারবেও না। ইয়াতিহি, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এ গ্যারান্টি দিয়েছেন কে? কতদিন? কিয়ামত পর্যন্ত। এমনকি কিয়ামতের পরেও কোরআন শরীফ থাকবে। কি কথা বলেন কেন? কিয়ামতের পরে আমার আল্লাহ যে জান্নাতি মানুষদেরকে একটা অনুষ্ঠান করে সূরা ইয়াসিন শোনাবেন, ওখানে কোনো বাবার জীবনী শোনানো হবে না। কথা বলছেন না কেন? কোনো নেতা নেত্রীর জীবনী ওখানে শোনানো হবে না, যে আমার নেতা আমার নেত্রী এই করেছে না। ওখানে শোনানো হবে আমার আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন। ওটা পড়বে কে? বলেন। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আমি তাফসিরে আয়াত পড়তে গিয়ে দেখলাম রব্বুল আলামিনের কণ্ঠে এক একটা আয়াত শুনতে জান্নাতের ওই পরিবেশে দুনিয়ার হিসাবে সময় লাগবে 50,000 বছর। আমরা দুনিয়ায় যেভাবে গণনা করি 1 2 3 4, এভাবে গণনা করলে 50,000 বছর গণতে যত সময় লাগে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর কুদরতের ওই কণ্ঠে আমরা যদি ওখানে স্থান পেয়ে যাই, যদি জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে একটু বারান্দায় জায়গা দেয়, যদি আপনি শোনেন ওই দিন বিশ্বকারী আব্দুল বাসেতের মুখে কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যায়। এখন একজন খ্রিস্টান শিল্পী মুসলমান হয়েছে, ক্যার্স স্টিভেন, পপ সঙ্গীত শিল্পী, আমেরিকায় বাড়ি। এখন নাম রেখেছে ইউসুফ ইসলাম। আপনি ইন্টারনেটে দেখেন তার তেলাওয়াতের মান কি। আগে ওই কণ্ঠ দিয়ে গান বলতো, এখন ওইটা দিয়ে কোরআন পড়ে সেমিনারে। আমি মাঝে মাঝে কানের কাছে লাগিয়ে শুনলে মনে হয় আল্লাহ তোমার তৈরি করা কণ্ঠ এর, তাও তো দাউদ নবীর মতো না, তাও তো মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠের মতো না। একটা সাধারণ মানুষ শিল্পী ছিল, যে মাইকেল জ্যাকসনের মতো শিল্পী। হঠাৎ তাকে তুমি হেদায়েত দিয়ে ওই কণ্ঠ দিয়ে আগে গান বলতো, এখন ওইটা দিয়ে কোরআন পড়ে। এটাই যদি এত সুন্দর লাগে যে তোমার কণ্ঠ কত সুন্দর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। কুষ্টিয়াবাসী, আপনাদের সন্তান হিসাবে একটা দোয়া করছি। যারা আজকের এই মাহফিলে এসেছেন, বুঝে আসেন আর না বুঝে আসেন, আপনাদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ পাক যেন জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে একটু জায়গা আমাদের করে দেন। যদিও শ্রোতা হওয়ার যোগ্যতা আমাদের অনেকের নেই, আছে বারান্দায় হলো একটু জায়গা যেন পাই। আল্লাহ পাক নিজেই সাথ যেভাবে দেখি উনি আমাদের সামনে চলে আসবেন, মঞ্চে বসে উনি তেলাওয়াত করবেন, এক একটা আয়াতে জান্নাতের নিয়ামত ভুলিয়ে দেবে। 50,000 বছর পরে আল্লাহ একবার ডাক দেবেন, বান্দা এই এই নিয়ামত জান্নাতে ছিল। তারা বলবে আমাদের মনে নেই। আমার মাঝে মাঝে আয়াতের তাফসীরটা পড়লেই মনে হয় আল্লাহ যদি আমি একটু স্থান পেতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। নবীজিকে তারা মিথ্যাবাদী বলতে পারে নাই। আয়াতের শানে নজলে পড়ছিলাম, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু জেহেল তার এক মুরিদ, শাগরেদ, কর্মী, ওর নাম আখনাস ইবনে শুরাইক। লোকটাকে একবার একটা গোপন ঘরের ভেতরে শালা পরামর্শ চলছিল। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা বলে যা পড়ে এটা কি সত্য? নবীজি কি আবু জেহেল ডাক দিয়ে বলছে, হ্যাঁ এগুলো সব সত্য।
আখনাস ডাক দিয়ে বলে, নেতা আপনি কি বললেন? এগুলো সব সত্য হয়, তা আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন একটা কথা বলেছিল, আজও এই যুগে যারা আবু জেহেল তারা ওই কথাটাই রিপিট করে। কি বলেছিল আবু জেহেল? আপনি আপনি কাছে তাফসীর নিয়ে আসেন, আপনাকে আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাবো। সূরা আনআমের এই আয়াতের তাফসীরের শানে নজুলে পাবেন। যত তাফসীর আছে পৃথিবীতে এখন প্রায় 42টার উপরে তাফসীর পাওয়া যায়। আমার এই ছোট জীবনে আমি বহু তাফসীর দেখেছি। সব মুফাসসির এই আয়াতের শানে নজুলে এইটা লিখেছেন। আবু জেহেল ওই দিন ডাক দিয়ে বলছে, এই আশপাশে কেউ নেই তো? বলছে না। ও বলেছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা সত্য, যদি আমি মেনেই নেই তাহলে কি আমার সিয়ার থাকে? আমি মানুষকে মানতেও দেই না, শুনতেও দেই না, কারণ মানুষ যদি শুনে বুঝে ফেলে যে মোহাম্মদ কি বলতে চায়, তাহলে তারা আমার সিয়ার রাখে। এই জন্যে তাদেরও বুঝতে দেই না। আবু জেহেল যে বিরোধিতা করেছিল বুঝে শুনে, না বুঝে না শুনে, প্রতিদিন গভীর রজনী পর্যন্ত নবীর বাড়ির পেছনে দাঁড়িয়ে শুনত। কারণ নবীজির কণ্ঠ তো আপনারা টেরই পাচ্ছেন কেমন হতে পারে। এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে ওরে এই কর্মীকে বলছে, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি মেনে নেই তো আমার সিয়ার থাকবে? আমার সিয়ার থাকার কথা না, কারণ আমি তো সিয়ারে বসে আছি অবৈধভাবে। আজও এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে যারা অবৈধভাবে চালাতে চায় তারাও আলেমদের কথা বিশ্বাস করে না। ওরা যা বিরোধিতা করে না জেনে না বুঝে না, তারাও তো শিক্ষিত মানুষ। ওরা জেনে শুনে বুঝে আবু জেহেলের মতো বিরোধিতা করে। আবু জেহেলের বিরোধিতা করে তার ফল কি হয়েছিল? না, এক নম্বরে তার ফল হয়েছে আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন হেদায়েত পাওয়ার, কিন্তু সে পায়নি। যেদিন বদরের ময়দানে ওর গলা আলাদা করা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বারবার বুকের উপরে বসে বলেছিল, আবু জেহেল এখনো যদি কালেমা পড়তে পারিস তোরে আমি ছেড়ে দেব। ওই সময় ডাক দিয়েছে মাসউদ, আব্দুল্লাহর পুত্র তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই। হযরত ইবনে মাসউদ বললেন, ঠিক আছে তোর আমি আরেকটু সুযোগ দিলাম, আমি নবীর কাছে দেখা করে আসতেছি। দ্বিতীয়বার এসে আবার বলেছে, বল তোরে আমি ছেড়ে দেব। ও এবারও বলছে, আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে করতে পারে নাই। তো ঠিক আছে তোর আমি আর একটা সুযোগ দিলাম, দেখি তুই পারিস কিনা, চেষ্টা কর। তৃতীয়বার ঘুরিয়ে এসে যখন জিজ্ঞাসা করছি বলবি, ও তখন এমন একটা কথা বলেছে যা সহ্য করার মতো না। ডাক দিয়ে বলছে, ইবনে মাসউদ জাদুকর তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে না। এই মুহূর্তে মোহাম্মদকে যদি আমি পেতাম আমি ওর মুখে থুতু দিতাম। হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বলছেন, আবু জেহেল আমি আর ছাড় দিতে পারলাম না। এতক্ষণ তোর আমি 3 বার সুযোগ দিয়েছিলাম, তুই পারিস নাই, আজকে আর তোর কোনো ছাড় নেই। গলার ভেতরে ছুরি চালিয়ে দিলেন। ওই সময় আবু জেহেল ডাক দিয়ে বলছে, মাসউদ গলা কাটবি? বলছে, হ্যাঁ কাট, একটু বড় করে কাটবি, এই জায়গায় না দিয়ে এই জায়গা দিয়ে একটু বড় করে কাটবি, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। আমার তো মনে হয় পৃথিবীতে এরকম শয়তানের প্রেতাত্মা এখনো আছে, মরে কবরে যাবে তাও ইসলাম বুঝবে না। আয়াতগুলো আর তাফসীরগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এখনো অনেক আবু জেহেল আছে। এগুলো আমি না, যদি নবী এসে ওয়াজ করে ও শয়তান, তাও ভালো হবে না। এই জন্য তাদের জন্য আল্লাহর আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই এদিকে তাকান, আল্লাহ যে মোহর তাদের অন্তরে মেরে দিল, কেন দিয়েছে? আমির হামজার জন্য। কেন দিয়েছে জানেন? আল্লাহ নিজে জবাব দিয়েছেন সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে,
ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন তাদের যে মোহর মেরে দিলাম কেন জানো? কারণ যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি দিয়েছি, যাদের আকল আছে, জ্ঞান আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরও দুনিয়ায় যারা কাজে লাগায় না, এই বিবেকটা কাজে লাগায় না, বুদ্ধিটা কাজে লাগায় না, তখন তাদের উপরে আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। আজ বাংলাদেশে যারা সত্যি কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, তারা তাদের বিবেককে কাজে লাগায় না, এজন্য আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিয়েছে। তাদের হেদায়েত বন্ধ, হেদায়েত তারা পাবে না, কারণ নিজেরা তাদের পথ তারা নষ্ট করে ফেলেছে। কুষ্টিয়াবাসী অনেক ভালোবাসি, 64 জেলার ভেতরে কুষ্টিয়ার মানুষকে। এখানে আমার জন্ম হওয়ার কারণে অনেক আবেগ নিয়ে বলছি, পাগলামি করা যাবে না। আলেমরা তার বাবার কথা বানিয়ে বলে না, বললেও সে আলেম ধরা খেয়ে যাবে। এই জন্য কোরআন যখন প্রচার করতে এসেছি, সত্যি আমি মন থেকে কথা বলছি। আসেন, ফিরে আসেন, আবু সেহেলের মধ্যে জেনে বুঝে ভুল করেন না। যদি সত্যি জেনে বুঝে আপনিও ভুল করেন, আপনি তো জানেন আমি তো জেনে বুঝে ভুল করছি। আপনি তো পাগল না, মাতাল না যে আপনার কমন সেন্স নেই। পাগল হলে, মাতাল হলে তারে আল্লাহ মাফ করে দেবে, কারণ তার কোনো বিচার নেই। আপনি তো পাগলও না, মাতালও না, আপনাকে আল্লাহ মাফ করার কোনো পদ্ধতি নেই, কারণ আপনার বিবেক আল্লাহ দিয়েছে, আপনি কাজে লাগাননি। দুনিয়ার সব বোঝেন, কোরআন বোঝার চেষ্টা করেন না। কথা বলেন না কেন? আমি আশা করি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। সম্মানিত কোরআনের কাছে আসলে তার সম্মান বেড়ে যায়, আপনি নিজে দেখতেছেন। অথচ আজ কোরআনের এই সম্মানের কাছে এসে নিজের সম্মানটা বাড়াবেন চান না। দিন যত যাচ্ছে আপনার সম্মান যে কমতেছে আপনি টের পাচ্ছেন। আপনি তো আমির হামজার বিরোধিতা করেন না, আমির হামজা তো অ্যাডভাইজার, এ তো অ্যাডভার্টাইজ করছে। এই জায়গায় আপনি বসলে আপনাকেও অ্যাডভার্টাইজ করা লাগবে। তো মাঝখান থেকে আপনি তো আমার না, নবীর না, সরাসরি বিরোধী হয়ে যাচ্ছেন আল্লাহর আয়াতের। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমি কথা তুলেছিলাম সূরা ওয়াকিয়ার এই আয়াত দিয়ে, ফি কিতাবিম মাকনুন। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন এবং সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করা আছে। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়। আল্লাহ পাক শব্দটা চয়ন করেছেন কি করে দেখেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কিতাব মানে কোরআন, মাকনুন শব্দের শাব্দিক অর্থ সুরক্ষিত জায়গা। বাংলা অর্থ পেয়েছি মাকনুনের, হাতের স্পর্শ ছাড়া। হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আছে। কয়টা বলতে পারবো? কি বুঝলেন এই আয়াত দিয়ে? এখনো কেউ জবাব দিতে পারলেন না। মাকনুনের দুইটা অর্থ আমি পেয়েছি, দুইটা জায়গাকে হাতের স্পর্শ ছাড়া আমরা জানি। একটা লাউহে মাহফুজ, কথা বলেন না কেন? বালো হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ, সেখানে মানুষের হাতের স্পর্শ আছে। আরো জোরে বলেন। 2 নম্বরে, হ্যাঁ, 2 নম্বর জায়গা হচ্ছে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে। যেখানে সন্তান থাকে, এই যে 10 মাস 10 দিন, এই জায়গায় মানুষের হাতের স্পর্শ যায়, যেতে পারবে না। এই দুইটা জায়গা ছাড়া হাতের স্পর্শ লাগে না, এরকম জায়গাকে মাকনুন বলা হয় না। আমি মাকনুনের যে দুইটা অর্থ বললাম, এখানে কি কোরআনের কথা বলতে গেলে মায়ের জরায়ু এটার সাথে মেলে না। এটা মিলতে পারে কোনটার সাথে? লাউহে মাহফুজ। এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো একেবারে শুনতে হবে।
এটা যেহেতু মায়ের জরায়ুর সাথে মেলে না, কারণ এই আলোচনা এখানে আল্লাহ করেননি, কোরআনের ব্যাপারে কথা বলছেন। তাহলে এটা 2 নম্বর অর্থ যেটা বললাম ওইটা কোনটা? আরো জোরে বলেন। এটা যে লৌহে মাহফুজের সাথে সম্পৃক্ত। এর পরের আয়াতে দেখেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওটা স্পর্শ করে না পুত পবিত্র ফেরেশতারা ছাড়া। এবার আসেন তো, এখানে মুতাহহারুন শব্দের অর্থ কয়টা? আমি তাফসির পড়তে গিয়ে প্রায় 13টা অর্থ পেয়েছি একটা তাফসিরে। তার ভেতরে অন্যতম হচ্ছে 2টা, একটা নিষ্পাপ আর একটা পবিত্র। মুতাহহারুন মানে পবিত্রতা, 2 নম্বরে নিষ্পাপ। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর ফেরেশতা আল্লাহ যা বানিয়েছেন 1 নম্বরে তারা নিষ্পাপ, বলেন না কেন? 2 নম্বরে তারা পবিত্র, কথা বলেন। কারণ তাদের বিয়ে শাদী আছে, পোশাক পায়খানা আছে, খাওয়া দাওয়া আছে, তারা একদিকে পবিত্র আর একদিকে। তাহলে এই মুতাহহারুন শব্দ দিয়ে তো দুনিয়ায় আমরা না, এটা তো আল্লাহ বোঝাতে চেয়েছেন ফেরেশতাদেরকে, যে লাউহে মাহফুজে যে কোরআন আছে ওইটা ফেরেশতারা ছাড়া, যারা পুত পবিত্র, যারা নিষ্পাপ, এরা ছাড়া কেউ স্পর্শ করে না। আপনি ওই জায়গার অর্থ এখানে এই দুনিয়ায় লাগিয়ে দিলেন কোন কারণে? এটা যে আরো অথেন্টিক, তার পরের আয়াতে আল্লাহ আরো বেশি জবাব দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়েছে মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে। আমি কি কথা বলতে চেয়েছি আপনারা এখনো মনে হয় টের পাননি? একজন হিন্দু, একজন খ্রিস্টান এসে আপনাকে বলছে আমি মুসলমান হব না, কিন্তু কোরআন পড়তে চাই, কোরআন বুঝতে চাই, তার কি অধিকার নেই? আরো জোরে বলেন। আমি যে প্রশ্ন এ পর্যন্ত করার পরে বললাম, তাহলে কোরআন সে যদি চায় আপনি দিতে পারবেন? জবাব দিলেন না। ওই যে আমাদের শুনে শুনে অভ্যাস, যে ওযু ছাড়া ধরা যাবে না, সে কোন কোরআন? এই আয়াতের প্রথম তাফসীর অনুযায়ী বোঝা যাচ্ছে এটা লাউহে মাহফুজের সাথে সম্পৃক্ত, ওইটা, এইটা না। দ্বিতীয়, যদি এটা ধরেন এর সম্মানার্থে বলবো, শুধু আরবি টু আরবি যেটা আছে এইটা বাদ দিয়ে এ পৃথিবীতে প্রায় 4,500 ভাষা আছে। 4,500। আপনি কয়টা জানেন? শুধু বাংলা, আরেকটাও জানেন, ইংরেজি হালকা। আপনি বলেন এই যে বাংলা ভাষা ছাড়া এর উপরে 4,500 ভাষা পৃথিবীতে এখন 257টা দেশে চলছে। তারা কি কোরআন পড়ে না? তারা কি আমাদের বাংলায় পড়ে? তাদের যে যে ভাষা, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয় ভাষায় পড়ছে তারা। থাইল্যান্ডে গিয়েছিলাম, ওরা থাইল্যান্ডের একটা আলাদা ভাষা আছে, ওই ভাষায় পড়ছে। সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওদের ভাষা আবার আলাদা। মালদ্বীপে ছিলাম, ওদের ভাষা আলাদা। তামিলনাড়ুতে গিয়ে দেখি তামিল ভাষা আরো কঠিন, কিন্তু সবাই পড়ছে আল্লাহর এই কালামটা। আরবি ঠিক পড়ে যায় আমাদের মতো, কিন্তু যখনই ব্যাখ্যায় বিশ্লেষণে যায়, তাফসিরে যায়, তখন নিজ নিজ ভাষায় পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ আপনার কাছে আসলে আরবি টু আরবিটা সম্মানের খাতিরে আপনি দিয়েন না, কিন্তু এর ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসির করা আছে। এটা যদি আপনি তাকে তুলে দেন, সে কোরআন সম্পর্কে জানার অধিকার রাখে, তাকে দেওয়া লাগবে। ওইটা ধরতে হলে আর ওযু করার দরকার নেই, পবিত্রতা হওয়ার দরকার নেই। কথা বুঝে এসেছি কিনা বলেন? তামাম পৃথিবীর মানুষের জন্য যেহেতু এটা উন্মুক্ত, এককভাবে কেউ দাবি করতে পারবেন না। এমনকি বাংলাদেশে আমরা যত দলের লোক আছি, প্রায় 73টা দল, কোন দল কি বলতে পারবে কোরআন আমাদের জন্যে? না। হ্যাঁ, এ কথা বলা যায় যে আমরা কোরআনের খাদেম। কি কথা বলেন? আমরা কোরআনের কামলা। কামলা বলে তো নাকি? মনীষ জন যাই বলেন, পার্ট লেবার। আমরা চেষ্টা করে যাব এই কোরআনে কারিমকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্যে। যদি কায়েম হয়ে যায় তো ভালো, যদি কায়েম নাও হয় আমরা কামলা, আমরা লেবার, আমরা খাদেম, আমাদের কোনো লস নেই। এ কোরআনের খেদমত করলে, কামলা দিলে অবশ্যই তার পারিশ্রমিক পাওয়া যাবে এর মালিকের কাছে।
আমরা জানি কোরআন যেহেতু নাজিল হয়েছে তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের কাছ থেকে, সুতরাং ওনার কাছ থেকে আসা এই কিতাবের পক্ষে যদি আপনি থাকেন, দুনিয়ায় যদি পারিশ্রমিক কিছু নাও পান, মাস্ট বি আপনি মরণের সময় পারিশ্রমিক পাবেন। মরণের সময় আপনার ইমানটা আল্লাহ যদি নসিব করে দেয়, এর পরবর্তীতে যে সুখ শুরু হবে ও সুখ আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিম শোনার জন্যে। এই কোরআনের কথা শোনার জন্য যেহেতু বসে আছেন, অথেন্টিক কিতাব, আমি এতক্ষণ এটা বোঝাচ্ছিলাম যে কত অথেন্টিক, যে আমরা বানিয়ে কোনো কথা এর ভেতরে দিতে পারবো না, দিলেই ধরা খেয়ে যাব। নবী পর্যন্ত বানিয়ে বলতে পারেন নাই, নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, লাখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। এ কোরআনে যদি আপনার নিজের কথা আমার নামে চালিয়ে দেন যে এইটাও আল্লাহ বলেছে, আপনার কণ্ঠ নালী কিন্তু কেটে ফেলে দেব। বাম হাত ডান হাত আপনার আমি আল্লাহ নিজের হাত দিয়ে চেপে ধরব। কত বড় শক্ত কথা নবীকে বললেন, আপনি টের পাচ্ছেন? যেই নবীকে এই রজব মাসে আজকে 27 তারিখ, গত রাতে যে চলে গেল, ওই রাতে আল্লাহর নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে, 27টা বছর রেখেছিলেন তার কাছে। অথচ দুনিয়ার হিসাবে মাত্র কয়েক ঘন্টা হতে পারে। কোরআনে কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বুঝি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে এই যে আসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাতের কিছু অংশ। আমি আমার হাবিবকে সফর করিয়েছিলাম, এটা অর্থ আসে। অথচ ব্যাখ্যায় পড়তে গিয়ে দেখি বিশ্ব নবীকে আল্লাহ সফরের দূরত্ব সময় লাগিয়েছেন 27 বছর। কত? 27 বছরে কি এক রাতের কিছু অংশ হয়? তাহলে কোরআনের এই আয়াত ভুল, তাই না? মানে মাথায় তো ধরছে না। বিজ্ঞান আজ পর্যন্ত 1500 বছর গবেষণা চালাচ্ছে, কত বিজ্ঞানী মরে গেছে, কিন্তু এই মেরাজের ঘটনার কোল কিনারা পায়নি। আমরা তো ছোট মানুষ, আমাদের মাথায় ধরবে না। আলোকবর্ষর হিসাব করলে, এই আসমানের যে দূরত্ব হিসাব করলে মাথা খারাপ হয়ে যাবে। আমি একটা তথ্য পেয়েছিলাম, বিজ্ঞান জানাচ্ছে যে প্রথম আসমান থেকে এই যে মাটি, এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরপরে যে আছে উপরে যে আসমানটা মোটা বা পুরু, এটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার ফাঁকা জায়গা এরকম, ওটা আবার 500 বছরের রাস্তা। এভাবে 7 তবক আসমান, এক একটা যদি 500 বছরের হয় আর পুরা হয় 500 বছর, তাহলে 14 5 কত হয়? এত 70,000 বছরের রাস্তা পার হয়ে তারপরে আল্লাহর আরশ মহল্লা, এরপরে আরো 2টা জায়গা পার হয়ে আরশ মহল্লা। একটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে শেষ ঠিকানা। এখানে জিবরাইল ওই পর্যন্ত যে নবীকে ছেড়ে দিয়েছিলেন, পরপরে আরেকটা জান আসে, তার নাম রফ রফ। ওটা করে আল্লাহ পাক তার একেবারে আরশে নিয়ে কিছু হাদিয়া তোফার কথা বলছিলেন, যে আপনাকে আমি এত উপরে নিয়ে আসলাম, এত উপরে পর্যন্ত দুনিয়ায় কাউকে নিয়ে আসিনি, আপনাকে নিয়ে এসেছি। তে আপনি যেহেতু আমার হাবিব, হাবিব মানে বন্ধু, হাবিব মানে এ পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ হাবিব বলে ডাক দেয়নি, শুধু বিশ্ব নবীকে হাবিব বলেছেন। হাবিব শব্দের অর্থ পেয়েছি আমি বন্ধু 33টা। হাবিব মানে বন্ধু, রফিক মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আশিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, অলি মানে বন্ধু। এভাবে বন্ধু পড়তে পড়তে 33টা পেয়েছিলাম। এতগুলো বন্ধুর আরবি থাকার পরেও আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কেন হাবিব বললেন আপনি জানেন? জানেন না? না, সবচেয়ে প্রিয় শব্দ তো বাংলা অর্থ কেন বললেন এই হাবিব শব্দটা? আমি ব্যাখ্যায় পড়ে দেখেছি, এই পৃথিবীতে আল্লাহ পাক যা করেছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। এই জন্য আরবিতে তাকে হাবিব বলা হয়।
কোন নবীকে কিন্তু হাবিব আল্লাহ বলেননি। হ্যাঁ, ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন খলিল। কি বলেছিলেন? খলিলের ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ হযরতে ইব্রাহিম নবী আমার আল্লাহর জন্য সব করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে খলিল বলতেন। তারপর জীবনে পড়ে দেখলাম 50টা পরীক্ষা আল্লাহ তাকে করেছে, একটা পরীক্ষায় হযরত ইব্রাহিম ফেল করেননি, প্রত্যেকটাই তিনি পাশ করেছেন। আল্লাহ খুশি হয়ে তাকে বলেছিলেন আপনাকে আমি খলিল, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আপনাকে আমি খলিল হিসাবে গ্রহণ করলাম। এভাবে রফিক মানে বন্ধু, অলি মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আশিক মানে বন্ধু। এ বন্ধুর আবার ক্যাটাগরি আলাদা আছে, কোন জায়গায় কোন শব্দটা লাগাতে হয় ওটা আবার আরবি পরিভাষা জানা লাগে। বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ সব বাদ দিয়ে ডাক দিয়েছেন কি বলে? আরো জোরে। ওই আরশের সামনে দাঁড়িয়ে বললেন হাবিব চলে আসেন, জুতা পায়ে আছে, কোনো অসুবিধা নেই, এই জুতার ধোলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। এবার আসল কথা বললেন হাবিব আপনি তো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন, আরশ আমার বাড়ি, মেহমানের বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায় হাদিয়া, কি নিয়ে এসেছেন? রব্বুল আলামিনের নবী চিন্তা করলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা, আমরা তো সব ফকির, ধনীকে আমি ফকির হয়ে ধনীর বাড়িতে কি নিয়ে আসবো? সেজদায় পড়ে গেলেন। সেজদা দেওয়া অবস্থায় তিনি জানালেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ আমার যত ইবাদত বন্দেগী জীবনে আছে, আমার দৈহিক, আমার মালের, আমার মনের সব ইবাদত আমি তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি আজকে বাড়িতে। রব্বুল আলামিন শব্দটা শোনার পরে এত খুশি হয়ে গেলেন, নবীর প্রতি আমার আল্লাহ কয়েকটা শব্দ প্রয়োগ করলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনার প্রতি আমার সালাম, আমার শান্তি এবং যত রহমত, আমার যত বরকত সব আপনাকে আমি দিয়ে দিলাম। নবীজি ডাক দিয়ে বলে রব্বুল আলামিন সবই যদি আমাকে দিয়ে দিলেন তা আমার উম্মতকে কি দেবেন? আমার উম্মতের ভেতরে যারা নেককার আছে, সালিহিন বান্দা বান্দি আছে আপনার, তাদেরকে কিছু দেবেন না? আল্লাহ পাক ওই সময় এই শব্দটা বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আপনাকে না, পৃথিবীতে যে সমস্ত নেককার উম্মত আপনি রেখে এসেছেন নারী পুরুষের ভেতরে, তাদের প্রতি আমার শান্তি বর্ষিত হতে থাকবে। আরশ বহন করছিল 19 জন ফেরেশতা। তারা এই শব্দগুলো শোনার পরে আবেগে তারা বলে উঠেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন বলেন হে নবী এখানে কথা আছে আপনার, আমার, এরপরে ফেরেশতাদের। এই 3 জনের কথাকে কিয়ামত পর্যন্ত যারা এভাবে সেজদা দেবে, নামাজ পড়বে, নামাজে এই কথাটা পড়া আমি ওয়াজিব করে দিলাম। ওই দিনই তাকে হাদিয়া আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন নামাজ 50 ওয়াক্ত। কত? পরবর্তীতে মুসা নবীর সাথে ষষ্ঠ আসমানে দেখা করে কমাতে কমাতে 5 নং 45টা কমিয়েছে, আর 5 ওয়াক্ত ছিল। নবীকে আল্লাহ জানিয়ে দিলেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হে নবী আমি যা বলি এটা কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্ধন নেই, আমি পাল্টাই না। কিন্তু আপনার কনসিডারের কারণে আমি যেহেতু আপনি হাবিব এই জন্য পাল্টিয়ে দিলাম। কিন্তু আপনার উম্মতকে আপনি যে বলবেন 5 ওয়াক্ত নামাজও যদি হক আদায় করে পড়তে পারে 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আমি দিয়ে দেব। কুষ্টিয়াবাসী আপনজন মনে করে বলছি জীবনে যাই করেন, হয়তো মত পার্থক্য আপনার সাথে আমার ভুল আছে, মেলে না, ঠিক আছে, আপনি নামাজটা যেন ছাড়বেন না, বিশেষ করে ফরজ নামাজ। কারণ কোনো মানুষ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওর দায়িত্ব ছেড়ে দেই।
আল্লাহ যদি দায়িত্ব ছেড়ে দেয় আপনি হাঁটতে পারবেন, খেতে পারবেন, আর খেলেও হজম হবে, এমনকি কথা বলতে পারবেন। এটা আমি কথা বলছি, বিজ্ঞান আমাদেরকে এখন জানাচ্ছে। এখানে কম্পিউটার, আপনি স্ক্রিন ভিড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম। বিজ্ঞান এখন জানাচ্ছে যে কথা বলি আমরা, এক একটা কথা তৈরি হয় এই কণ্ঠের ভেতরে 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। 27টা স্তর পরে ধাক্কা লাগে, ধাক্কা লাগে, ধাক্কা লাগে, এরপরে কথাটা বের হয় আমার মুখ দিয়ে। এই যে এক একটা কথা বের হচ্ছে 27টা জায়গায় ধাক্কা লাগছে, আর প্রতিটি জায়গায় আমার আল্লাহর একজন করে ফেরেশতা বসে আছে। এভাবে একজনের কাছে আর একজন, আর একজনের কাছে আর একজন দিতে আছে। সর্বশেষ 27 নাম্বার যে ফেরেশতা, উনি আমার এই কথাটা নিয়ে কি উচ্চারণে কোন কণ্ঠস্বরে বের করলে মানুষ বুঝবে আমার কণ্ঠ এটা, ওই স্বর দিয়ে বের করে দেয়। ফেরেশতারা যদি দায়িত্ব পালন না করতো, আমার মনে হয় অনেকের বাড়ি যে এর বউ ওর ঘরে চলে যেত। বলেন তো, আপনি কথা বলতে পারছেন না, বা কণ্ঠস্বর আমার এবং এই স্যারের এক, স্যারের নাম বল ভাই, ওনার কণ্ঠ আর আমার কণ্ঠ মনে করেন এক হয়ে গেছে, ফেরেশতারা দায়িত্ব পালন করছে না। হ্যাঁ, আপনি কথা বলতে পারবেন, কিন্তু কণ্ঠস্বর এক হয়ে গেছে। এই রাত 11:30টার সময় তো আমি বাড়ি যাব। এখন আমার জায়গায় যদি উনি যে সালাম দেয়, ম্যাডাম তো মনে করবে যে হ্যাঁ মাওয়ার বাবা এসেছে। দরজা খুলে দিলে মাওয়ার মাও যাবে। কথা বলছে না? রাত তখন কত? 11:30। কি মুসিবতে পড়তাম আমরা বলেন। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কথাও বলতে পারবেন না। প্রতিদিন আমরা এই যে বেঁচে থাকতে 16 কেজি করে অক্সিজেন নেই। প্রতিদিন একটা মানুষের 16 কেজি অক্সিজেন লাগে। আপনি একটু হাসপাতালে যান দৌলতপুরে, 1 কেজি অক্সিজেনের দাম কেমন। শুধু যদি আল্লাহর এই নিয়ামতটা টাকা দিয়ে কিনে বেঁচে থাকা লাগতো, এদেশে কেউ বেঁচে থাকতে পারতাম না। সূর্যটা মাথার উপরে চলে থাকে, আমরা মনে করি এমনি চলে না। 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় এই সূর্যটাকে 1 সেকেন্ড জ্বালিয়ে রাখতে। 30,000 কোটি ফরেনহাইট, এ মাথার তার চলে যাবে। রাব্বুল আলামিন বলেন, যদি মানুষ নামাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওই বান্দার দায়িত্বই ছেড়ে দেব। এজন্য আপনি বাঁচতে পারবেন না। আপনি আমাদের আপন, আমার কুষ্টিয়ার সন্তান। আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে যদি বলতে হয় তাও বলছি, যা করেন করেন, আমি তো আর নিষেধ করে পারবো না, কিন্তু নামাজ ছাড়বেন না। ফরজ নামাজটা জীবনেও ছাড়া যাবে না ভাই। এমনকি মেয়েদের যখন সন্তান আসে, প্রথমে তো পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা। নবীজি বলেন, যদি সন্তানের মাথা বের হয়ে গেছে, এরকম সময়ও নামাজের আজান দিয়ে দিয়েছে, সময় হয়ে গেছে, ওই মহিলাকে তোলার ভেতরে বিছিয়ে দাও আর আদেশ দিয়ে দাও যে নামাজ পড়। জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, তাও নামাজ মাপ নেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যেই লোকটা নামাজের ভেতরে পেছন দিক থেকে ছুরি মেরেছিল, ছুরির মুখ আবার দুইটা, এদিকে এদিকে, দুই দিকে, মাঝখানে ধরার জায়গা। এভাবে ছুরি মারার পরে সে তো ঘুরিয়েছে, পুরা পেট চিরে গেছে, এমনকি খাদ্য দিলে বের হয়ে যেত। নামাজের ভেতরে তিনি পড়ে গেলেন। পেছন থেকে আর একজন যে ওনার জায়গায় নামাজ শেষ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাড়াতাড়ি ধরাধরি করে নিয়ে গেলেন। ডাক্তার, কবিরাজ যা আছে সব দেখানো শেষ, কিন্তু খাবার দিলে ওই জায়গা দিয়ে বের হয়ে যায়। হুঁশ ফিরছিল না। যখনই হুঁশ ফিরেছে, হুঁশ ফেরার পরেই তিনি ডাক দিলেন, নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজ চলছিল, ওই নামাজের খবর কি? ওই নামাজ কি শেষ হয়েছিল নাকি ওই অবস্থায় আছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, খলিফা আপনি কথা বলবেন না, ডাক্তারের নিষেধ। আপনার নেতৃত্বে যে নামাজ আরম্ভ হয়েছিল, ওই নামাজ আমরা কমপ্লিট করেছি।
নামাজে জীবনের চাইতেও নামাজ দামি, সাহাবায়ে কেরামের কাছে ছিল। এরকম গুরুত্ব দিয়ে যদি নামাজকে আপনি এই দেশে পড়তে পারেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রতিদিন আল্লাহ দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক ওই দিন তাকে আরেকটা হাদিয়া দিয়েছিলেন। ডাক দিয়ে বললেন, আপনি দুনিয়াতে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন শিরিক না করে। শিরিক মুক্ত জীবন যদি আপনার উম্মতের নারী পুরুষেরা গঠন করতে পারে, আমি আল্লাহ আজকে আপনাকে এই হাদিয়ার মাধ্যমে গ্যারান্টি দিলাম যে তাদের মাফ করে দেব। কি মুক্ত? আরো জোরে আরেকবার বলেন। শিরিক মুক্ত জীবন যদি কেউ তৈরি করতে পারেন, তার জন্য আল্লাহর হাদিয়া এই মেরাজে, এই সবে বরাতে, এর সবে কি? সবে মেরাজে যে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আপনার যাই করেন। এখন অনেকে আনন্দে আছে, এই তো আমি তো শিরিক তো করে যেমন মুসলমান, আমি তো আর মূর্তি পূজা করি না। আরে ভাই, শুধু মূর্তি পূজা করলে মানুষ শিরিক করে? আমি কি এটা এক লাইন বলবো? আবার নিজের দিকে টেনে নিয়েন না। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। আপনারা যদি সত্যিই বলেন যে হ্যাঁ আমরা এই পয়েন্টটা জানতে চাই, আমি আরো 2 লাইন বলবো। শিরিকের যে প্রকার ভেদ পড়েছি তাফসিরে, সব বলতে গেলে এরকম 5 রাত লাগবে। শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এটা আবার এক একটা 4 প্রকার করে, 4 4 16 প্রকার। ওটা আবার প্রকার ভেদ আছে। এভাবে আমি 120 প্রকার পর্যন্ত তাফসির থেকে নোট করেছি। শুধু শিন র কাফ এই শিরিক শব্দটাই 120 প্রকার। একটা একটা করে আমি কয়েকটা প্রকার শুধু একটু শিক্ষার জন্য বলতে চাই, কারণ আমাদের জীবনে আর যাই থাক যেন শিরিক না থাকে। শিরিক মিশ্রিত আমল নিয়ে গেলে আপনি ধরা খাবেন। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, আল্লাহ যখন এই মানুষটার আমল নামা দেখবে, মাস্টার সাহেবের, যদি শিরিক পায়, আল্লাহ বলেন ওর মুখের ওপরে ধুলি কণার মতো নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শিরিক না পেলে আল্লাহ একটু দেখবে। আমি আবার বলছি, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন কোন মানুষ যদি শিরিক করে, আমি আল্লাহ তার প্রথম শাস্তি দেব যে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এ মানুষের জীবনে আর কি থাকে? জান্নাত আল্লাহ হারাম করে দেবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, কোন সাহায্যকারী আপনি পাবেন না। দুনিয়ায় বিপদে পড়লে তো অনেক সাহায্য আসে, কিন্তু শিরিক মিশ্রিত আমল নিয়ে গেলে কিয়ামতে কেউ সাহায্যও করবে না। এটা সবার জন্য এটা দরকার। আমি আবার বলতে চাই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, 2 জায়গায় আছে। আল্লাহ বলেন সব মাফ করে দেব যা করবি, কিন্তু শিরিক মাফ হবে না। শিরিক যদি মাফ করতে চাও, তাহলে এই মুহূর্তে খালেস তাওবা করে ফিরে আসা লাগবে। ওই দিন নবীকে আল্লাহ একটা ওহী দিয়েছিলেন, এটা সূরা জুমারের 65 নম্বর আয়াতে পাবেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি অবশ্যই আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, প্রত্যেকের কাছে এই ওহী দিয়েছিলাম যে শিরিক করা যাবে। বলেন বলেন, শিরিক করা যাবে না। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনিও জাতির লোকদেরকে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম। আসমান আর জমিন যিনি উদ্ভাবক, তার দিকে একনিষ্ঠভাবে আমি ফিরে আসলাম। জাতির লোকেরা আজকে জেনে রাখো, আমি কিন্তু মুশরিক না।
শিরিক করলে মানুষ কি হয়? আরো জোরে। আমাদের জাতির পিতা সহ যত নবী দুনিয়ায় এসেছেন, প্রত্যেকটা নবী তার উম্মতের কাছে এই ঘোষণা দিয়েছে যে আমরা কিন্তু শিরিক করি না, শিরিক আমরা করি না, শিরিক আমরা উম্মতদেরকে করতেও দেব না। আপনি ইব্রাহিম নবী জাতির পিতা শিরিকে বাধা দিতে গিয়ে তিনি বাধা পেয়েছেন না পাননি? এই কথা বলা লাগবে। শিরিক করতো জাতির লোকেরা, মূর্তি বানিয়ে ওনার বাবা পর্যন্ত মূর্তি বানাতো, সেখানে বাধা দিতে গিয়ে তিনি দেশ পর্যন্ত ত্যাগ করেছিলেন, এমনকি বাড়ি ছাড়া হয়েছেন, সমাজ ছাড়া হয়েছেন, রাষ্ট্র ছাড়া হয়েছেন, এমনকি উনি আগুনের ভেতরেও পড়েছেন। তারপরও উনি বাদ দিয়েছেন কাজ। আরো জোরে বলেন। উনি জাতির লোককে বললেন, ও কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। হে জাতির লোকেরা, তোমরা শিরিক করো, ভয় পাও না আল্লাহর সাথে, আর আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলে আমি ভয় পাবো কোন কারণে? এবার আসেন তো এটা ক্লিয়ার হই। এদিকে তাকান। জাতির লোকদেরকে তিনি দাঁড়িয়ে বললেন, জাতির লোকেরা, আমি কেমন করে ভয় পাবো? তোমরা শিরিক করো, আল্লাহর সাথে ভয় পাও না, আর আমি তোমাদেরকে ভয় পাবো আল্লাহর সাথে শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে? জীবনেও না। অথচ তোমাদের পক্ষে কোনো দলিল নেই, কোনো বিধান নেই, আর আমি যা বলি আমার পক্ষে আল্লাহর দলিল আছে না নেই? আমি এতক্ষণ যেটা বলতে চেয়েছি এখনো বলিনি, আর আমি মনে হয় বলবো না। হ্যাঁ, না বলেন, বুঝবেন আপনারা? হ্যাঁ বুঝবেন। হাদিয়া পেয়েছিলে এই সবে মেরাজে, যেটা 2 নাম্বার, তার নাম শিরিক মুক্ত জীবন গঠন করতে বলবেন উম্মতদেরকে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, মাফ করে দেব। এক কথায় বলছিলাম কি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে, আরো জোরে বলেন তো। এই পৃথিবীতে এই যে ছেলে মেয়ে আমাদের হয়, এটা দিতে পারে কোনো বাবাই পারে? হ্যাঁ, বাবাই পারে। কি করে? বাবার মা শুধু বিছানায় থাকে, এইটাই শেষ। কত বাবা মাই তো বিছানায় থাকে, কই তাদের তো আল্লাহ সন্তান দেয় না, কারণ এই বাবা মার কোনো দায়িত্ব নেই সন্তান তৈরি করা, এটার পুরা দায়িত্ব কার? যদি স্বামী স্ত্রী এক বিছানায় থাকলেই সন্তান হয়, তাহলে আজকের যিনি বক্তা মাওলানা ইয়াসির আরাফাত, ও সাতা কত বছর বিয়ে করেছে, কোনো সন্তান নেই। কত দোয়া চাই, কত ডাক্তার দেখাচ্ছে, কোনো কিছু নেই। আর মনে হবে কিনা আল্লাহ জানে। এই যে বড় বড় অনুমতি লাগে না দ্বিতীয় বিয়ে করতে হলে, এটা আদালত রায় দিয়েছে না? ও হুজুর কিন্তু খুব খুশি, আমারে মেসেজ দিয়েছে যে আর আদালতের বড় বড় অনুমতি লাগবে না, আদালত রায় দিয়েছে। তার মানে আমার মনে হয় ও এরকম কিছু করবে, করলেও ভালো। কারণ প্রথম বউ যদি ছেলে মেয়ে নাই হয়, তো সাধারণ মাল মশলা যা ও করবে কি? ও এত টাকা পয়সা কামাই করেছে, ও করবে কি? তো ধনী মানুষের ছেলে, ও এক বাপের এক ছেলে, এত জমি জায়গা আবার এত সম্পদকে খাবে। এই জন্য আমরাও বুদ্ধি দিস, যদি আর কিছুদিন দেখে না হয় করে ফেলে। কি কথা বলছে না কেন? তারপরও ও জীবনেও কোনো বাবার কাছে কোনো মাজারে যাবে, মাজারে গেলে এটা কি? আরো জোরে। কত মানুষ কত জিন্দা পীরের কাছে যে বলছে, বাবা আপনি ছাড়া আমার কেউ নেই। আমি বগুড়ায় ছিলাম এক বাড়িতে মাহফিল করে, বাড়িওয়ালা এসে বলছে, হুজুরে আপেল পড়িয়ে দেন। আপেল? আমি তো সূরা ফাতিহা ছাড়া কিছু পড়ি না, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে ছেলে আমি নিয়ে এসেছি ওর জন্য। এমন ভাবে আপেল পড়েন যেন সত্যি ছেলে হয়, কারণ বারবার মেয়ে হয়। বহু কিছু দেখিয়েছি, ও সাতা ছেলে হচ্ছে না, এই জন্য শেষ ভরসা আপনার আপেল। আমি ওরা বললাম, এদিকে আসেন। আমার বলছে সে আপেল, আমি আপেল ফেলে দিয়েছি। আপেল পড়া দিয়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো। ওরা শুধু আপেল খাওয়াতাম পড়ে পড়ে। কি বিশ্বাস দেখেছেন মানুষের? কুষ্টিয়াবাসী, আপনার তো আর বগুড়ার মানুষ না।
কুষ্টিয়ার মানুষ অনেক সচেতন, কোনো দিন কোনো জিন্দা পীর মরা পীর কোনো মাজারে যাওয়া যাবে, বিশেষ করে সন্তানের জন্যে। আর রোগ শোক হলে একটু যাওয়া যায় যে বাবা আপনি ছাড়া কেউ নেই, এই তো বুঝে ফেলেছে। এরপরেও লালনের মাজারে যায় কারা? একটা বললাম, দ্বিতীয়টা বলতে চাই, আপনাদের অনুমতি নিতে চাই। এই কথা বলছেন, বলবো। যেহেতু সন্তান আল্লাহ দিতে পারে, কেউ পারে না, এ বিশ্বাস আপনি করে ফেলেছেন। দ্বিতীয়টাও বিশ্বাস করেন, এই জমিন বানিয়েছে কে? এখানে কারো হাত আছে? আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানিয়েছি এই জমিনটা। আসমান জমিন আমি আল্লাহ নিজে বানিয়েছি 6 দিনে। কেউ কারোর হাত নেই এখানে, কেউ আমাকে সাহায্য করে নাই, কেউ মডেলটাও বলে দেয়নি যে এই মডেলে বানান জমিন, এই মডেলে পাহাড়, পুরাটাই কে? আরো জোরে। এটা বিশ্বাস করেন কারা যে জমিন বানিয়েছে আল্লাহ? দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ দেখেন দেখেন দেখেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আমি নির্ভয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। ভাই না, আমার মনে হয় পরেরটা বলা ঠিক হবে। যারা হাত তুলেছেন তারা বলছেন তো জমিন বানিয়েছে আল্লাহ। আর এই কোরআনে আল্লাহ 918 জায়গায় কথাটা দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আলা লাহুল খালাকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন এই জমিন বানিয়েছি আমি, এখানে আইনও চলবে আমার। আর আমি এইটা চাই, আপনি চান না? এ জমিন যার, আইন চলবে তার। এ 54 বছর আমরা এটা দেখিনি। এবার যদি কেউ বাধা হয়ে দাঁড়ান, তার কিন্তু খবর আছে। আমরা আর মানুষের তৈরি করা আইনে জমিনে চলতে দিতে চাই না, দেখতেও চাই না। কারণ মানুষের তৈরি করা আইন মানেই বৈষম্য। আমার আল্লাহ কি বৈষম্য করে? পক্ষপাতিত্ব করে? নিজের দিকে টেনে বলে? সুতরাং জমিন যার, আইন চলবে তার। এই জায়গায় জমিন আল্লাহর আপনি বিশ্বাস করেন, কিন্তু আইন চলবে ব্রিটিশের, আইন চলবে ভারতের, আইন চলবে আমেরিকার। এইটাই আল্লাহর আইনের সাথে শিরিক। এই শিরিক করছেন কারা কারা? হাত তোলেন তো। কে ওয়াজ করব বলেন? এই হিসাবে আমরা কিন্তু এখন সবাই মুশরিক। কি তার মানে? সবে মেরাজে আল্লাহ পাক যে হাদিয়া দিয়েছিলেন নবীকে, যে আমি মাফ করে দেব শিরিক না করলে, আমরা মাফ পাওয়ার জায়গায়। তাহলে মাহফিল আর হবে না, বন্ধ করে দিই না। শিরিক করলে আমি আপনি ওয়াজ করে কি করব? সিদ্ধান্ত আজকে এই চারটাওয়ালের মাঝে না, এই সামিয়ানার নিচে নেওয়া লাগবে যে জীবনে যতদিন আছি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের পক্ষে আমি আর নেই। কারা পারবেন সিদ্ধান্ত নিতে? তারা হাত তোলেন। হ্যাঁ, আন্দাজে হাত তুলবেন না। দেখেন হাত তোলেনি অনেকে, ওই যে দেখেন হাত তোলেনি, দেখলেন? আমি জানি যে ওরা মুশরিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই যা দেবেন পরে, হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় এত বাংলা ভাষায় খোলামেলা বলার পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, কেউ রাগ করেন, ওর ভেতরে আবু জেহেলের রক্ত আছে। এর চাইতে আর কি বলা যায় স্যার বলেন তো? এর চাইতে বাংলা কোন ভাষা আছে সে ভাষায় বলেন, আমি ওই ভাষায় বলছি। এত সহজ করে বলার পরও আপনার রাগ হয়, আমার মনে হয় আপনি মানুষ না, বিবেকের ওপরে আপনার এই কুকুরে প্রসাব করছে। আপনার কপাল আর হেদায়েত নেই। আমির হামজারে হবে না, আপনারে এখন বাকারি শরীফ লাগবে। কোরআন শরীফ বুখারী শরীফ দিতে বলছি, কিছুই হচ্ছে না। কি শরীফ লাগবে? আর বাকারি শরীফ আমাদের সাথেও আছে। যারা আমার সাথে আছে সব বাকারি শরীফ হাতে, ওইটা এবার নেব আর একটা করে দাঁড় করাবো, পেছনে দেব। আসেন, ওয়াজ আর হবে না। এটাই শিরিক মুক্ত জীবন না গঠন করলে এই সবে মেরাজে আপনি মাফ পাবেন। আশা করছি আপনার বিবেকের দরজা একটু ধাক্কা লাগবে। এরপরও যদি না লাগতে চায়, ওই আবু জেহেলের মতো খতম হয়ে গেছে।
আর হেদায়েত তো আর আমার হাতে নেই, আছে আমার হাতে কি আছে? ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 39 নম্বর আয়াত। হে নবী, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না। কার? এই জন্য আমি একেবারে যেইটা জানি সঠিকভাবে পৌঁছিয়ে দিলাম যে এটা এটা করলে শিরিক হয়, এরপর আপনি এখন যা করেন করেন। 120 প্রকার এরকম আছে, সবগুলো আমি বলতে চাচ্ছি না। আমি এটা লিখেছি, আমি যা বলি তাই লিখি, এটার ভেতরে এই তথ্যগুলো আছে। সৃষ্টি জগৎ নিয়ে লিখা, মেরাজ কিভাবে হয়েছিল, কি কি শিক্ষা পেয়েছিল, এই কথাগুলো এখানে লিখা আছে। যদি পারেন এখান থেকে পরে নিয়ে যান। আমি আগে আলোচনা শেষ করি নাকি মোনাজাত করে দেব? 1 ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, বার করে আর কিছুক্ষণ চালাবো। 3 নম্বরে হাদিয়া আল্লাহ পাক দিচ্ছেন। দেখেন তো হাদিয়া আপনি নিতে পারেন কিনা। সূরা বাকারা ওই শেষ 2টা আয়াত আল্লাহ বলেন, হে নবী, এই 2 আয়াত আমি কোন নবীকে এই হাদিয়া দেইনি, আপনাকে দিলাম। কিভাবে ঈমান আনতে হবে সেই পদ্ধতি আপনাকে আমি আজকে শিখালাম। কিভাবে আমার কাছে গুনাহ মাফ চাওয়া লাগবে সেই পদ্ধতি আপনাকে আমি শিখালাম। আপনি উম্মতদেরকে এভাবে বলবেন। 3 নম্বরে কাফেরদের ওপর কি করে বিজয়ী হওয়া লাগবে এই কথাগুলো আপনি উম্মতদেরকে শিক্ষা দেবেন। এই 2 আয়াতের ভেতরে এই 3টা বিষয় আলোচনা আছে। ঈমান আনার পদ্ধতি, এটা আমি একটা বই লিখেছি ঈমান আনার পদ্ধতি নিয়ে। 2 নম্বরে কিভাবে মাফ চাবেন আল্লাহর কাছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমরা যে কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, 2টাই মাফ চাই। আমাদেরকে আপনি পাকড়াও করবেন না, ধরবেন না। কিভাবে মাফ চাবেন আপনি দেখলেন। এদিকে তাকান। মাফ চাওয়ার পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন। এখানে নিসিয়ান এবং খাতায়া 2টা শব্দ আছে। হে আল্লাহ, আপনি আমাদেরকে যে কাজ আমরা ভুলে করতে পারি নাই ওই বিষয়ে ধরবেন না, আর যেটা আমরা করতে গিয়ে ওই কাজটা ভুল হয়ে গেছে এই 2টা বিষয় আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার মনে হয় এরকম সুন্দর ভাষা আমার আল্লাহ শিখিয়েছেন। আমাদের এই ভাষায় যদি মোনাজাত করতে পারতাম, আল্লাহ আমাদেরকে ফেলে দিত না। আপনি দেখবেন ঈদের দিন সবাইকে মানুষ কিন্তু টাকা দেয় না, ভাষার কথার অলংকার লাগে। এমন কথা আপনি বলবেন ঈদের দিন গেটের সামনে দাঁড়িয়ে ঈদগায়, আপনার মুখের ভাষা শুনে মানুষের মন দিল গলে যাবে। সবাই তো কত মানুষ ভিক্ষা করছেন, একজন অন্ধ সেও ভিক্ষা করছে, সে গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু ভিক্ষা কারো কাছে চাই না। ও শুধু বলছে আজকে ঈদের দিন, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি বলছে? আজকে ঈদের দিন অথচ আমি কিছু দেখতে পাচ্ছি না। মানুষের দিল মন সব ওই দিকে ঝুঁকবে। আহারে কি কথা, ঈদের দিন সবাই আনন্দে আছে, আরো কিছু দেখতেই পাচ্ছে না। মানুষ কিছু না হলে কিছু তারা দেবে, টাকা পয়সা সবার কাছে সে বেশি পাবে। আপনি এমন ভাবে আল্লাহর কাছে এই শব্দগুলো বুঝে বুঝে যখন পড়বেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কিন্তু বলেননি আল্লাহ আমি 18 বছর অসুস্থ, আমার সুস্থ করে দাও। তিনি বলেছিলেন আন্নী মাসানিয়াদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তো অসুস্থ কিন্তু তুমি তো রহমানুর রহিম। উনি বলেননি আল্লাহ আমার রোগ ভালো করে দেন। এই জন্য কীভাবে মাফ চাওয়া লাগে এই পদ্ধতিগুলো আল্লাহ আয়াতের ভেতরে আমাদের শিখিয়েছেন। এবং কাফেরদের প্রতি কি করে বিজয় হওয়া লাগে। আজ ওরা যে চতুর্মুখী ষড়যন্ত্র করছে দেশে বিদেশে, এদের এই চক্রান্তের জবাব কিভাবে দেওয়া লাগে আল্লাহ সূরা বাকারার এই শেষের দিকে আমাদেরকে জানিয়েছেন। আজ যেহেতু ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে, আলেমদেরকে নিয়ে, আমার মনে হয় সূরা বাকারার এই শেষের শব্দগুলো এখন আমাদের স্থান কাল পাত্র ভেদে অ্যাপ্লাই করা দরকার। আহ্বান জানাবো যারা পারেন আপনি দেখবেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে পদ্ধতিগুলো দেওয়া আছে, আমি বিস্তারিত দলিল দিতে পারছি না কারণ আমার এখনো শেষ হয়নি। এই পদ্ধতিতে এগিয়ে গেলে কাফেরদের প্রতি বিজয়ী হওয়া যাবে।
আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করে সামনের দিনগুলো পার করার তৌফিক দেন। সূরা তাহা 135টা আয়াত আছে, মাত্র 2টা আয়াত পড়েছি, 55-56, যেটা আমরা মাটি দেওয়ার দোয়া মনে করে চালিয়ে দেই না, এটা মাটি দেওয়ার দোয়া না। যদিও আমরা মাটি দেওয়ার সময় এটা পড়ি, অনেকে পড়ে, আমি নিষেধ করছি না, পড়েন, কিন্তু এখান থেকে আল্লাহ একটা শিক্ষা দিতে চান। সূরা তাহা এটা আল্লাহর নবীর একটা নাম। রব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। বলেন তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি দিয়ে? সরাসরি আমরা মাটির তৈরি না, আমরা মাটির নির্যাস দিয়ে তৈরি। মাটি দিয়ে সরাসরি বানিয়েছেন আল্লাহ শুধু একজনকে, হযরতে আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিন থেকে মাটি নিয়েছিল ফেরেশতা আজরাইল এক মোট। তার এই এক খামসা মাটির ভেতরে ছিল দুনিয়ার হিসাবে প্রায় 40 মণ। ওইটা দিয়ে ফেরেশতারাই বডি বানিয়েছে। আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা, 60 গজ, 120 হাত লম্বা, 36 হাত মোটা, কিন্তু মাথা বানায়নি, শুধু বডি। এত বড় বিশাল বডি পড়ে আছে। আল্লাহ পাক বলেন এই মাথাটা, এই মুখটা আমি ফেরেশতাদের হাতে দেইনি, এটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে। এতটুকু বলে আল্লাহ শেষ করেননি, এর পরেরটা দেখেন তো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষ যখন তার বিবেকটা কাজে লাগায় না, একে আমি আল্লাহ এত নিচে নামিয়ে দেয় যে পশু পাখিও এত নিচে নামে না। আজ বাংলাদেশে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। দেখেন, মানুষ নিজের নিয়ে চিন্তা না করে অন্যের পেছনে লেগে থাকতে থাকতে, তার চরিত্র হনন করতে, তার পেছনে মিথ্যা তহমত লাগাতে, তার পেছনে মিথ্যা কথা বলতে এত নিচে নামে যে কুকুরও অত নিচে নামে না। কথা বলেন না কেন? আপনি বলেন তো, এই দেশে অনেকের পেছনে এমন আটা দিয়ে লাগে, তার দোষ খোঁজার জন্য আপনি, তার দোষ অনুসন্ধানের জন্য আপনি লোক ফিট করে রেখেছেন, গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, মিডিয়া লাগিয়ে দিয়েছেন, সাংবাদিক দিয়েছেন, পত্রিকা দিয়েছেন, প্রচার মাধ্যম ব্যবহার করছেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছেন, কোন মানুষের একটা দোষ যদি গোপন করে রাখো, জানার পর কিয়ামতে আল্লাহ তোমার 70টা দোষ গোপন করে রাখবে। আর আমরা দোষ নেই, দোষ দিয়ে আরো তৈরি করি। কথা বলেন। কোন মানুষ যদি গীবত করে, সে মরা ভাইয়ের গোশত খায়। আর যদি তহমত করে, গীবত কি? আমি এই ভাইয়ের অগোচরে কোনো কথা বললাম যেটা শুনলে উনি রাগ করতো, এটা গীবত। আর তহমত কি? এই ভাইয়ের বিপক্ষে আমি এমন কথা বানালাম যেটা উনি আসলে করে নাই। ওই যে নিসিয়ান এবং খতায়া করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে, সে তো মাপ চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। ওই যে রব্বানা লা তুআখিযনা এই আয়াত দিয়ে সে তো মাপ পেয়ে গেছে, কারণ করতে গিয়ে তার ওই কাজটা ভুল হয়ে যেতে পারে, অথবা ভুলে করে নাই। আপনি কি করলেন? তার প্রতি এমন এমন দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোর 70টা দোষ আমি উন্মুক্ত করব। এটা তো কিয়ামত। আর দুনিয়ায় কি করব? তোকে আমি ওই অপরাধ দুনিয়ায় করাবো, তারপরে তোর মরণ দেব। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি, অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাপ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাপ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা জারজ সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারজ সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গুনাহ আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে?
ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহ এর জন্য আসফালা সাফিলিন দিয়েছে, যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। এত নিচে মানুষ বাংলাদেশে নেমেছে বলেন, যে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, পাথর দিয়ে মানুষকে হত্যা করে ওই লাশের ওপর আবার নাচতেছে। এটা বাংলাদেশে না ভারতে? বলেন বলুন। আমি একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম, তখন গাড়ি ছিল না, বাসে আসতাম, ড্রাইভারের পেছনে বসে আছি। হঠাৎ ড্রাইভার সাহেব রাস্তা চলছে, বাম দিয়ে গাড়ি চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এইরকম গাড়ি চালান, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছে, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপর দিয়ে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই? হ্যাঁ। জিজ্ঞাসা করলাম, ওটা তো মরা কুকুর, ওকে মেরে ফেললে কি আর না মারলে কি তো মরেই গেছে। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? দেখছেন তো একটা মরা জিনিস আমি ডবল করে এবার মারবো, আমার বিবেক মরে গেছে? হ্যাঁ। এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? ও বলছে সুব্রত। তার মানে বুঝলাম যে লোকটা হিন্দু। ওনার মেয়ে ওই দিন পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম যে, দাদা আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। এই কথা বলছে না কেন? আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে, যে মরা জিনিস ডবল করে মারা যায় না। কিন্তু এই বাংলাদেশে বহু মানুষ ইমানও আছে, বিবেক নেই। যে মানুষগুলো লাঠি লঘি বইটা দিয়ে হত্যা করার পরে ওর উপরে ড্যান্স দিয়েছিল, আর কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কি তার মুসলমান হলে তার ইমান আছে, কিন্তু কি নেই। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত নিচে তোরে আমি নামিয়েছি যে কুকুরও অত নিচে নামে নাই। এই জন্য আশা করবো অন্যের ওপরে তহমত দেওয়ার এই গুনাহ মুক্ত হন, নয়তো আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনি হয়তো জানেন না, এই জন্য আপনাকে জানালাম। এরপরেও যদি দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে এরকম মানুষের পেছনে দোষ চাপাতেই থাকেন, একটু চোখ বন্ধ করে দেখেন ফেরেশতারা কি করে আপনার মুগুর দিয়ে পিটায়। বিশ্বাস না করলে যে সমস্ত কবরে আযাব হয় মাঝে মাঝে, আমাদেরকে আল্লাহ দেখিয়ে দেয় না? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। এখানে বিজ্ঞান ভিত্তিক কিছু কথা ছিল। আফিহা নুঈদুকুম, আল্লাহ পাক বলেন এই মাটির ভেতরে তোদেরকে আমি আবার রেখে দেব। এই মাটিটা ছাড়া অন্য কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। সুতরাং মাটির ওপরে যতদিন আছেন এমন কোনো কাজ করবেন না যে মাটি আপনাকে পেলেই প্রতিশোধ নেবে। কথা বলেন না কেন? মাটি কিন্তু প্রতিশোধ নেবে না, নেবে না, এমন ভাবে চাপ দেবে, এই পাশের হাড় এই পাশে চলে যাবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে কিয়ামতে তোরে হাজির হওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ পাক এই কথাগুলো ফেরাউনকে শুনিয়েছিলেন মুসা নবীর মাধ্যমে। ফেরাউন শোনার পরে কি বলেছিল? ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। মানুষের তৈরির এই সিস্টেমগুলো আল্লাহ তাকে স্মরণ করিয়ে তার মুখী হওয়ার জন্য বললেন। আল্লাহ পাক বলেন, ফেরাউন কথাগুলো শোনার পরে ও বলেছে কুল্লাহা ফাকাযযাবা, সব অস্বীকার করলাম, মিথ্যা মনে করলাম, ওয়া আবা, এবং মুখ ফিরিয়ে নিলাম। এরকম ফেরাউন তো বাংলাদেশে এখন নেই। এই দৌলতপুরে আছে, আমি জানি, আমি নাম নিলাম না। ওদেরকে কোরআন শরীফের ওয়াজ করে না, আল্লাহর নিদর্শনগুলো দেখিয়ে না, যদি কোরআন গুলিয়ে খাওয়ান, তারপর ওই ফেরাউনের মতো বলবে যে শুনলাম, দেখলাম, বুঝলাম, কিন্তু মানলাম না। আল্লাহ এরকম চরিত্র আমাদের যেন কাউকে না দেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, স্বামীর জায়েজ আনুগত্যগুলো করে চলবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তো এই পড়ার নিয়ম নিয়ে দেশে, সৌদি আরব হলে হয়তো যত পারেন গোপনে পড়ে নিয়েন। রোজা আসতে সামনে, সে রোজা রাখবেন এবং নিজের ইজ্জতটাকে হেফাজতে রাখবেন, অবৈধ কোনো কাজে ব্যয় করবেন না।
এই 4টা কাজ যদি দুনিয়ায় থাকে মেয়েদের, আমি আবার বলছি, প্রথম নাম্বারে স্বামীর কথা বললাম কেন? কারণ অনেক স্বামীর আদেশ অনেকে অবৈধটা মানতে চায়। স্বামী বলে, দেখো আমি যা বলছি এ জায়েজ হোক না জায়েজ হোক, না মানলে তুমি জান্নাতে যেতে পারবা না। এরকম ভয় দেখায় না? বলেন বলেন। সামনে আমাদের যে বিশাল একটা পরীক্ষা আসতেছে, এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে যদি কোনো স্বামী অবৈধ জায়গায় আপনাকে রায় দিতে বলে, না, স্বামীর ওই অবৈধ রায় মানা যাবে না। এমন জায়গায় রায় দেবেন যার দ্বারা এই দেশের কাজ হবে, মানবতার কাজ হবে, আল্লাহর কাজ হবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এই জন্য স্বামীর আনুগত্য চলবে অতটুকু যতটুকু জায়েজ। আল্লাহ আমাদেরকে এই 4টা গুণ মেয়েদের অর্জন করার তৌফিক দিন।